আজকে তৈরি করছি চায়ের কাপে পুডিং। অনেকেই আছেন বড় করে পুডিং তৈরি করতে গিয়ে মিশ্রণটা নষ্ট করেন। তাদের জন্য আজকে এই ছোট পুডিংগুলো শেয়ার করলাম। যে কেউ এই পুডিংটা সহজে বানিয়ে নিতে পারবেন যদি আপনার মাপগুলো ঠিক থাকে। প্রথমে আমরা ছোট ছোট পুডিং বানিয়ে শিখে নিলে বড় পুডিং তৈরি করতে গেলে আর মিশ্রণ নষ্ট হবে না। পুডিং তৈরির জন্য আজকে নিয়েছি আমি শুধুমাত্র 2টা ডিম। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি কাপ দিয়ে মেপে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই লিকুইড মিল্কটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়তে হবে। যখন চিনিটা মিশে যাবে ভালো করে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। আর ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। চুলার আঁচটাকে জ্বালিয়ে দিলে দেখা যাবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চিনিটা যখন গলে যাবে তখন নিজে থেকেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তারপর এই ক্যারামেলের খুব সুন্দর একটা রং ধারণ করবে। ওই পর্যায়ে আমরা উঠিয়ে কাপগুলোতে ক্যারামেল ঢেলে দিচ্ছি। আপনারা কাপের পরিবর্তে অন্য যে কোনো বাটিতে তৈরি করতে পারবেন। এখন ঢালার সুবিধার জন্য পুডিংয়ের মিশ্রণটা একটা কাপে নিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কাপে ঢেলে দিচ্ছি। আর এই কাপগুলোকে আমি এখন চুলাতে বসিয়ে দেব। চুলায় আগে থেকে একটা প্যানে কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি। তারপর প্যানের অর্ধেকের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর কাপগুলো বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে অপেক্ষা করব 15 মিনিট। আর এই 15 মিনিটে আমাদের পুডিং ভাপ দেওয়া হয়ে যাবে। ঠিক 15 মিনিট হয়ে গেছে আর পুডিংয়ের কালারটা উপর থেকে দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে মাঝ বরাবর চেক করে নিচ্ছি যে কাঠিটাকে ক্লিন বের হচ্ছে কিনা। এটা পুডিং খুব ভালো করে হয়েছে কিনা এটা বোঝার উপায়। তো আমাদের কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন এই পুডিংয়ের কাপগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা সাইড থেকে ছুরি দিয়ে কিছুটা আলগা করে নিচ্ছি আর খুব সুন্দর করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো আমাদের পুডিং কিন্তু তৈরি হয়ে গেছে। যারা নতুন নতুন রান্না শিখছেন তারা অনেক মিশ্রণ নষ্ট না করে অল্প উপকরণে এভাবে করে পুডিং তৈরি করতে পারেন। তো আশা করছি আজকের এই চায়ের কাপে পুডিং তৈরির রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।